নমস্কার। বহুদিনকার পুরনো একটি কাজ, কবি ও কবিতা, অনিরুদ্ধ আশি এই নামের। এটি আমি হঠাৎ আমার সংগ্রহ থেকে এটিকে খুঁজে পেলাম। এইটাতে ওই ৮০-র দশকের কবিদের একটু করে পরিচিতি দেওয়া আছে এবং তাদের ৩-৪ লাইনের একটি করে কবিতা তার সঙ্গে সংযোজিত হয়েছে। এখন সবারটা তো পড়া যাবে না, আমি নমুনা হিসাবে কয়েকজনেরটা বলবো, তবে পরিচিতিগুলো আর আমি দিচ্ছি না, কারণ যাদের কবিতা পড়বো তাদের ৮০-র দশকের এদের প্রায় সকলেই চেনেন, তাই আলাদা করে পরিচয় আর বোধহয় দেওয়ার দরকার নেই। আমি বড়জোর কবির নাম আর জন্মসালটা বলা যেতে পারে। প্রথমে যে কবির নাম আছে ধীমান চক্রবর্তী, তার জন্মসাল ১৯৫৫। তিনি ৪ লাইনের একটা কবিতা এখানে দিয়েছেন, কলকাতা। এই চৈত্রে ফেরি নৌকো মর্গ থেকে বেরিয়ে কলকাতার জিভে টুসকি দেওয়া রূপসী ঘুঙুর। এই চৈত্রে ফেরি নৌকো মর্গ থেকে বেরিয়ে কলকাতার জিভে টুসকি দেওয়া রূপসী ঘুঙুর। জিপসি বারান্দা হাসিতে শিফন নক্ষত্র এনে লিখছে, আবহাওয়া শহর রঙিন ঘুমবড়ি রাখি এনভেলাপে। বৃন্দাবন দাস, জন্ম ১৯৫৪ সাল। তিনি একটি কবিতা দিয়েছেন, না। প্রত্যেকেরই কবিতা বোধহয় ৪ লাইন করে আছে, দেখা যাক। না। একটা অহংকার আঁকার চেষ্টা করেছি, পারিনি। একটা দুঃখ আঁকার চেষ্টা করেছি, পারিনি। নিতান্ত একটা অভিমান, না। বাদ দিয়ে দিয়ে পড়তে হবে, সবাইটা পড়তে পারবো না, কারণ তত সময় হবে না। প্রবাল কুমার বসু, জন্মসাল ১৯৬০। মনোবাঞ্ছা এক বিন্দু জল। পুনরায় আবিষ্কার করি, যদি তুমি বৃক্ষ হতে, যদি হতে কাঙ্ক্ষিত ফসল। মাটি থেকে জল সেচে আমাকেও হতে হতো মানুষের মতো। যদি তুমি সত্যি হতে, যদি হতে স্বাভাবিক দূরের আত্মীয়, সমস্ত উপেক্ষা করে মনোবাঞ্ছা এক বিন্দু জল। অরূপ পান্তি, তার জন্মসাল ১৯৫০। তার কবিতাটির নাম বন্ধুত্ব। আয়নার সামনে দাঁড়াও, যদি তা রোদ্দুর হয়, যদি তা কালিমা হয়, ভাগ করে নেব। প্রণব পাল, জন্মসাল ১৯৫৪। কবিতার নাম টুকরো। ঝিনুক সংসার উল্কেছি গায়, ঝিনুক সংসার উল্কেছি গায়, এখন গান তার জন্য রেওয়াজি মহাকাশ পুরা। স্বর্গময় ভাষার বদল, ফটোগ্রাফিয়ে থাকো দেওয়ালে অ্যালবামে, অনেক দূরাতে হবে আমাদের, কাফেলিয়া সন্তানিয়ে পৃথিবীর রঙিন রাস্তায়। ভাষা বদলের কবিতা প্রণব পালের সেই জিনিস। চৈতালি চট্টোপাধ্যায়, তার জন্মসাল ১৯৬০। জন্মদিন। একটি নিষ্পত্র গাছ, তার হরিদ্রাভা ছুঁয়ে এক টিপ পোকা, কুসুম প্রার্থনা করে সেই থেকে আসার। কুমারেশ চক্রবর্তী,
জন্মসাল 1957। সেই সব লেখাগুলো একা একা কথা বলে আজ। ঝোপের আড়ালে ঘন বা পার্কের ভাঙা কোণটাতে সারা রাত জেগে বসে চোখ পেতে খোঁজে যেন কাকে। লেখাগুলো বেঁচে আছে, লেখকরা ফুরিয়েছে কাল। হ্যাঁ, সব লেখকই একদিন ফুরিয়ে যায়। চিত্তরঞ্জন হীরা, জন্মসাল 1959। তার কবিতার নাম অজরা সম্ভব। ষোড়শী সাঁকোর উপর প্রতিদিন অভিসারী বেনি খুলে দুরঙের চাঁদ তারাকুচি দুলিয়ে দুলিয়ে ছুঁড়ে দেয় আমরণ জ্যোৎস্নার সব। রাত্রিদাস আমি, পেরোতে পারি না এ বয়স রাত্রির ফাঁদ, ডানা থেকে খসে পড়ে লাস্যের ভৈরব। আচ্ছা, আমি কয়েকটি করে পড়ছি, আর আমি এই ভিডিওর মধ্যে সব পাতাগুলোরই ছবি দিয়ে দেবো, তাহলে প্রত্যেকেরই সম্পূর্ণ পরিচিতিও দেওয়া হয়ে যাবে এবং কবিতাগুলো আপনারা পড়ে নেবার সুযোগ পাবেন। আশা করি সেটা ভালো হবে। রাহুল পুরকায়স্থ, এনার জন্মসাল 1964। কিভাবে কবিতা লিখি? যেভাবে তোমাকে চাই, যেভাবে তোমার কথা বলি, যেভাবে বন্ধু ভাষা আমাকেও খায়, যেভাবে পাখির ছায়া অতি সাবধানে শহর পেরিয়ে একা গ্রামে উড়ে যায়। তমালিকা পান্ডা শেঠ, ওনার জন্মসাল 1958। ওনার কবিতার নাম অনু পরমাণু 3। এটা 2 লাইনের। বিস্মৃতির মৃত্যু শেষে স্মৃতিভারে বিদীর্ণ হৃদয়, মৃত্যুই হয়েছে তার, থেমে আছে কিছুটা সময়। স্বপন রায়, জন্মসাল 1956। একটি যুদ্ধবিরোধী সংলাপ। টনি ব্লেয়ার, বুশ তুমি দৌড়াচ্ছ, তোমার কুকুরও, তুমি ডাকছো টাইগার টাইগার। গোপাল ভাঁড়, ডাকো, ডাকলেই কোনো কুকুর বাঘ হবে না। রতন দাস, তার জন্মসাল 1958। কবিতাটির নাম মেঘ বৃষ্টি। মেঘ যদি প্রেম হয়, বৃষ্টি কি তবে অভিমান? দারিদ্র আর অনটনে হৃদয় ভেঙে খান খান। প্রেম করব কি, অভিমানই বা পাবো কোথায়? গরিবের কান্না হাসি ধুলোয় মিশে যায়। তীর্থঙ্কর মৈত্র, জন্মসাল 1959। প্রেমের কবিতা। নীল মশারির মধ্যে গোটা বসন্তের ঋতু, তুমি চুপি তার 2 গালে রেখে ভীতু। প্রেমের রোমাঞ্চ আর চুলে ছেড়ে পড়া বাস্তবতা, প্রেমের রোমাঞ্চ আর চুলে ছেড়ে পড়া বাস্তবতা, ওকে আজ মিষ্টি করে নাম দেব প্রেমের কবিতা। ভালো। রামকিশোর ভট্টাচার্য, জন্মসাল 1958। ঝলক। প্রিয় জীবাশ্মগুলি মতিগতি রোদ্দুর পাড়ায়, এপারে স্বপ্নবেলা, কত ইচ্ছে কারুকাজ ঘিরে থাকে যাত্রাপথ। রূপমাটি রূপ কাদা, রূপ রূপ শোলক বৃষ্টি, বেওয়ারিশ লাশ হাসে পড়শি ছায়ায়। হাওয়া ঘরণীর পাশে ছন্দ অপরাধ, নিখোঁজ ঝলক মূর্ছা যায় পাশে। শ্রীধর মুখোপাধ্যায়, জন্মসাল 1963। জাদুকরি 16। অনেক তন্দ্রার ভিতর প্রণত জ্যোৎস্নাময়ী আপনার আহ্লাদিত বর্ণ সুষমা মর্তসীমায় বৃষ্টিগান বয়ে আনছে। উৎসারিত হয়ে উঠছে ঘাসের সংসার। অবরুদ্ধ ঘৃণার শোচনীয় উল্লাসক্ষেত্র পেরিয়ে আপনি মোহন বিস্ময়। আমার শরীরে আবার ভোর হবে,
কামৃদ্ধ হয়ে উঠবে তপস্যার প্রাণ। মল্লিকা সেনগুপ্ত, জন্মসাল 1960। মহাগ্রন্থ। তোমার শরীরে আমি এক রাত্রি শয়ন করব, তোমার জীবনে আমি এক গ্রন্থ ভালোবাসা হব। রফিকুল ইসলাম, জন্মসাল 1954। রাত্রিকথা 1। দীর্ঘ এই রাত্রি থেকে এক খিলি পান কোথায় সরিয়ে রাখি, গুঁড়ো ভোজনের শেষে নিভৃতে চর্বণ করা যেত, অথবা গৃহের অতিথি শয্যামুখী হলে হাতে তুলে দিয়ে বলা যেত অল্প চাপে সেবন করুন। এ বটিকা অতিরিক্ত ভোজনে সমতা আনে, নাকি রাত্রি দারুর মতন বাদামি বোতলে ভরে রাখা যায়। অতএব কোনো এক বৃষ্টিমুগ্ধ আসরে ভাজা ইলিশের সাথে সে মদিরা পান, সে কাহিনী বর্ণনার নয়, মানুষ আর রাত্রি একত্রে ভেসে যায়। অসংখ্য কবি আছেন, আমাদের পরিচিত, প্রচুর অপরিচিত অনেকে আছেন। নাসের হোসেন, 1958। জ্যোৎস্না। দীর্ঘদিন দুঠোঁট ফাঁক করে অপেক্ষা করার পর, দুচোখে অন্ধত্বের জ্যোৎস্না নেমে আসার পর, দুহাতে নিবিড় গভীর শূন্যতাকে আলিঙ্গনের পর, শেষ পর্যন্ত ভালোবাসাই থাকে, শুধুমাত্র ধক ধক ধ্বনি, অনুপম বুকের স্বচ্ছ ও নিরভিমান। আমিও এর মধ্যে অন্তর্ভুক্ত আছি ঘটনাক্রমে। জহর সেন মজুমদার, জন্মসাল 1960। মিথ। তরুণ বন্ধুর কোনো পথ নেই, শুধু এক মোমবাতির মিথ। জ্বলে জ্বলে শেষ হবার পর বেলুনের বাড়ি তৈরি হয়, সে বাড়িতে কে থাকে বন্ধু? স্ত্রী, কন্যা, শীত, একটি রঙিন ফ্রক, শিকড়ের কিছু গান, হয়তোবা প্রথম প্রলয়। নীলাঞ্জন মুখোপাধ্যায়, 1960। ছুটি ছুটি। মোমবাতি কি ঝড়ের মাতন ছোট্ট মুঠোয় ধরতে পারে? যে হাত দুটি ফুল কুড়াতো, সে হাত ছানি বন পাহাড়ে। শ্যাম দিগন্ত জ্যোৎস্না দেখায় 2-3 দিনের ঘর সংসার, হৃদয় ছেঁড়া প্রলয় দোলায় ডাকছে ছুটির নেই দেরি আর। তসলিমা নাসরিনও এই 80-র দশকের, কিন্তু এখানে জন্মসালটা কেন দেওয়া হয়নি আমি জানি না। 25 আগস্ট বলে লেখা আছে, জন্মসালটি হয় ছাপার ভুলজনিত কারণে ওঠেনি। তসলিমা নাসরিন। গোলাম কিবরিয়া পিনু, 1956। বাটারফ্লাই কবিতার নাম। সপক্ষ ত্যাগের কি মানে? গানে নাকি ভেসে যাওয়া শুধুই বানে? জিভে জল আসা লোভ টানে, বাসনাকুল হয়ে নদীকুল বাটারফ্লাই, এ কৌশল সেও জানে। রেজাউদ্দিন স্টালিন, জন্মসাল 1962। এক তাম্রযুগ। কত দীর্ঘকাল আছি আধার মুখো, আলোর অপেক্ষায় এক তাম্রযুগ। এবার যৌবনের দীপ্ত সৌরদিনে, রক্তের বেদিতে নেব জীবনকে চিনে। অনল অসন্ত বিভায় দেখে নেব সব, স্থিরতা ভেঙে রুদ্র কলরব।
আনিসুল হক 1965। ঊর্ধ্বমুখী কবিতার নাম। আকাশ অনেক বড় উদার ভূগোল, তবে তা ভূমি নেই। মানুষের মতো মাটি ধরবার আনন্দও নেই, তবুও মানুষ অবিরাম আকাশমুখ। শেষ কবির যে নাম আছে তাঁরটি পড়ি, মজিদ মাহমুদ, 1968 সাল, নিষিদ্ধ কবিতাগুচ্ছ। এই জিনিসটার দাম কত, এই গাড়িটা কার, দোকান দিয়ে বসে আছে মাল্টি ন্যাশনাল। ব্রহ্ম মিয়া ঘুমিয়ে আছেন সাততলা আসমানে, তোমার জন্য প্রাসাদ গড়ে ইউরো ডলার নামে। সকাল থেকে দাঁড়িয়ে আছো তুমিও ফুটপাতে, কি বিকোবে কত টাকায় সবাই কি আর জানে। তোমার দাম মাধুরীর চেয়ে বেশি তো আর হবে না, টাকা দিলে পেতে পারো কুচকুচ কারিনা। এই হলো গিয়ে 80-র দশকের অনিরুদ্ধ 80 কবি ও কবিতা বলে একটি অনুষ্ঠান উপলক্ষে এটি করা হয়েছিল আর কি। সেইখানে এইসব কবিরা কবিতা পাঠের কথা ছিল। যাই হোক, সেই অনুষ্ঠানে আমি যাইনি, কোনোভাবে এটি আমার হাতে এসে পৌঁছেছে। একটা ক্রোড়পত্রের মতো জিনিস আর কি। আচ্ছা, এটার এই গোষ্ঠীটার একটু পরিচিতি দিয়ে রাখা যাক, দেখি যারা এটার আয়োজন করেছিলেন তাদের পরিচিতি কি আছে এখানে, দেখি সেটা একটু দিয়ে রাখি। সভাপতি ছিলেন অনিরুদ্ধ 80, এর সভাপতি ছিলেন কাজল চক্রবর্তী, সহসভাপতি তমালিকা পণ্ডাশের ধীমান চক্রবর্তী, সম্পাদক চিত্রা লাহিড়ী, সহ সম্পাদক অমল কর, কোষাধ্যক্ষ গৌতম কুমার দে এবং সদস্যতে কয়েকজনের নাম রয়েছে। এইসব ভারত বাংলাদেশের 8-এর দশকের কবিদের সচিত্র পরিচিতি ও কবিতার ক্রোড়পত্র। এই বললাম ক্রোড়পত্র মতো ক্রোড়পত্র। এই ছবিটা, টোটাল ছবিটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তাহলে সকলেরই কথা উল্লেখ করা হয়ে যাবে, সকলেরই পরিচয় দেওয়া হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার।